नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी सेनाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 साले द्वितीय पर्याय क्रमिक मूल्यायनेर पंचम श्रेणीर अंक 11 नम्बर स्कूल बालुरघाट हाई स्कूल एवं बनगाँव कुमुदिनी उच्च बालिका विद्यालय समाधान करब। 1 नम्बर नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। नम्बर क लघिष्ठ आकारे प्रकाश करो 84/102। 84 जोड़ संख्या और 102 जोड़ संख्या, তাই দুটি সংখ্যাকেই 2 দিয়ে ভাগ করা যাবে। 84 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4 42। 102 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে দুটি সংখ্যা নিতে হবে 5 দুগুণে 10 আর 2 একে 2 51। 42 ও 51 কে 3 দিয়ে ভাগ করা যায়। 4 ও 2 যোগ করে হয় 6, 6 কে 3 দিয়ে ভাগ করা যায়। আবার 5 ও 1 যোগ করলে হয় 6, 6 কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে দুটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 14 42, 3 17 51 সমান সমান 14/17। নাম্বার খ সত্য বা মিথ্যা লেখো। 6 এর 15 এর লঘিষ্ঠ আকার হলো 3 এর 5। 6 এর 15 এর লঘিষ্ঠ আকার হলো 3 এর 5। এটি হচ্ছে মিথ্যা, কারণ 6 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি 2 হবে, আবার 15 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15 হবে। তাহলে এটি 3 এর 5 হবে না, এটি মিথ্যা। নাম্বার গ বদমাশ নিয়মে এর অর্থ কি? বদমাশ নিয়মে এর অর্থ অ্যাডিশন বা যোগ। নাম্বার ঘ বদমাশ শব্দটিতে ডি এর অর্থ কি? বদমাশ শব্দটিতে ডি এর অর্থ ডিভিশন। ডিভিশনের অর্থ ভাগ। নাম্বার ও ঠিক না ভুল উল্লেখ করো। 3 ভাগ 9 সমান সমান 9 ভাগ 3। এটি হচ্ছে ভুল হবে, কারণ 3 কে 9 দিয়ে ভাগ করা যায় না। 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 3 কে 9 দিয়ে ভাগ করা যায় না। এই যে এটি ভুল। নাম্বার চ 6 পূর্ণ 5 এর 3 কি ধরনের ভগ্নাংশ? 6 পূর্ণ 5 এর 3 এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। নাম্বার ছ রেখাংশের প্রান্তবিন্দু কটি? রেখাংশের প্রান্তবিন্দু দুটি। যেমন এখানে যদি একটি রেখাংশ আঁকা যায়, এ একটা প্রান্তবিন্দু, এ একটা প্রান্তবিন্দু, দুটি প্রান্তবিন্দু। নাম্বার বর্গের জ 20.05 টাকা বলতে তুমি কি বোঝো? 20.05 টাকা বলতে আমি 20 টাকা 5 পয়সা বুঝি। নাম্বার ছ 7 এর বর্গ কত? 7 এর বর্গ 7 গুণ 7 সমান সমান 7 7 49। নাম্বার ইং সঠিক উত্তরটি লেখো। 100 ভাগের 5 ভাগ। 100 ভাগের 5 ভাগ হলো 0.05। যেহেতু 100-তে দুটো শূন্য আছে, তাই দুটোই ঘর আগে দশমিক বসবে। নাম্বার ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বর্গক্ষেত্রের পরিসীমা ভাগ 4। নাম্বার ঠ দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা টানা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরল রেখা টানা যায়। 2 নম্বর যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। বন্ধুরা আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেব। নাম্বার ক সমরেখ বিন্দু কাকে বলে? চিত্র এঁকে দেখাও। যদি একাধিক বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাকে সমরেখ বিন্দু বলে। এই যে এটি হচ্ছে একটি সমরেখ বিন্দু, একই সরল রেখার উপরে বিন্দুগুলি অবস্থান করছে। নাম্বার খ বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। পার্কটির বাহুর দৈর্ঘ্য কত?
বর্গমূল করতে হবে। প্রথমে 1024 জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে 1024কে ভাগ করলে হয় 512। 512কে 2 দিয়ে ভাগ করলে হয় 256। 256কে 2 দিয়ে ভাগ করলে হয় 128। 128কে 2 দিয়ে ভাগ করলে হয় 64। 64কে 2 দিয়ে ভাগ করলে হয় 32। 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16। 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি 2 আছে, যেখানে লিখে নেওয়া হয়েছে 10টি 2। দুটি করে 2 নিয়ে 2 এর স্কোয়ার করতে হবে, নিয়ে এখানে 5টি রুট ওভার দিয়ে 5টি 2 এর স্কোয়ার করতে হবে। সমান সমান এই 5টি 2 এখানে নিতে হবে। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এই যে 32। উত্তর, বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32 মিটার। নাম্বার গ, 1-এর 4, 2-এর 3 ও 1-এর 18 ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজাও। 1-এর 4, 2-এর 3 ও 1-এর 18 এই সংখ্যাগুলির হরগুলির লসাগু করে নিতে হবে। 4, 3 ও 18 লসাগু হচ্ছে, প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দুগুণে 4, 3টা নেমে যাবে, 9 দুগুণে 18। এবার 3 দিয়ে ভাগ করতে হবে, 2টা নেমে যাবে, 3 একে 3, 3 3 9। এবার এই সংখ্যাগুলি গুণ করতে হবে। 2 গুণ 3 গুণ 2 গুণ 3, একটা গুণ না করলেও চলবে। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36। 36কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে হয় 9। 36কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে হবে 12। আবার 36কে 18 দিয়ে ভাগ করতে হবে, 18 দিয়ে ভাগ করলে হয় 2। 1-এর 4, 4 দিয়ে ভাগ করে 9 হয়েছে, তাই 9 দিয়ে গুণ করতে হবে। দুটি সংখ্যাকেই 9 দিয়ে গুণ করতে হবে। 9 একে 9, 4 9 36। 2-এর 3, 3 দিয়ে ভাগ করে হয়েছে 12, 3 12 36, তাই 12 দিয়ে দুটি সংখ্যাকেই গুণ করতে হবে। 12 দুগুণে 24, 3 12 36। 1-এর 18, 18 দিয়ে ভাগ করে হয়েছে 2, তাই 2 দিয়ে দুটি সংখ্যাকেই গুণ করতে হবে। 2 একে 2, 18 দুগুণে 36। এখানে তিনটি সংখ্যারই হর হচ্ছে 36, একই হর বিশিষ্ট করে নেওয়া হলো। এবার এখানে আছে 36 ভাগের 9 ভাগ, 36 ভাগের 24 ভাগ, 36 ভাগের 2 ভাগ। সব থেকে ছোট বা সব থেকে কম হচ্ছে 36 ভাগের 2 ভাগ। তারপরে হবে 36 ভাগের 9 ভাগ, তারপরে হবে 36 ভাগের 24 ভাগ। তাহলে 36 ভাগের 2 ভাগ হচ্ছে 1-এর 18, তারপরে 36 ভাগের 9 ভাগ হচ্ছে 1-এর 4, 36 ভাগের 24 ভাগ হচ্ছে 2-এর 3। নাম্বার ঘ, শূন্যস্থান পূরণ করো। এখানে 21/36 আছে, দুটি সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করতে হবে। 3 7 21, 3 12 36, এখানে 7/12 হবে। এখানে সংখ্যা আছে 35, তাই উপরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে হয় 5 7 35, তাই 5 দিয়ে গুণ করতে হবে। উপরের সংখ্যাকেও 5 দিয়ে গুণ করতে হবে, নিচের সংখ্যাকেও 5 দিয়ে গুণ করতে হবে। 5 7 35 আর 5 12 60। এবার নিচে সংখ্যা আছে 84, 12 দিয়ে 84কে ভাগ করতে হবে। 7 12 84, তাই এখানে 7 লিখতে হবে, এখানেও 7 লিখতে হবে, আবার এখানেও 7 লিখতে হবে। 7 দিয়ে দুটি সংখ্যাকেই গুণ করতে হবে। 7 12 84, 7 7 49, এখানে 49 হবে। নাম্বার ঙ, একটি বাড়ির 6-এর 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? মনে করি বাড়িটি 1 অংশ, 1-এর থেকে 6-এর 7 বিয়োগ করতে হবে। 1 হচ্ছে সম্পূর্ণ সংখ্যা। এবার 7 আর নিচে মনে মনে 1 ধরে নিতে হবে। 7 আর 1-এর লসাগু হচ্ছে 7ই হয়। সেই 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়, আবার এই উপরের 1 দিয়ে 7কে গুণ করলে 7 1 7, বিয়োগ 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 6কে গুণ করলে 6 1 6 হয়। 7 থেকে 6 বিয়োগ করলে 1, নিচে 7, 1-এর 7 অংশ। উত্তর, 1-এর 7 অংশ রং করা বাকি
আছে। নাম্বার চ, বিয়োগ করো 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6। বিয়োগ করতে গেলে সবার আগে পূর্ণ সংখ্যা ভাঙতে হবে। 7 গুণ 9 যোগ 8 বাই 9 বিয়োগ 5 গুণ 6 যোগ 1 বাই 6। 7 9 63, 63 আর 8-এ 71, 71 বাই 9 বিয়োগ 5 6 30 আর 1-এ 31, 31 বাই 6। 9 ও 6-এর লসাগু। 9 ও 6-কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 3 9, 3 দুগুণে 6। আর যাবে না, এবার সবগুলি গুণ করে দিতে হবে। 3 গুণ 3 গুণ 2, 3 দুগুণে 6, 3 6 18, লসাগু হবে 18। 18-কে 9 দিয়ে ভাগ করলে হয় 9 দুগুণে 18, 2। 2 দিয়ে 71-কে গুণ করলে হয় 2 1 2, 7 দুগুণে 14 বিয়োগ 6 দিয়ে 18-কে ভাগ করলে হয় 3 6 18, 3। 3 দিয়ে 31-কে গুণ করলে হয় 3 1 3, 3 3 9। এবার 142 থেকে 93 বিয়োগ করতে হবে। 3-এর থেকে 2 গোনা যায় না, এখানে 12 ধরে নিতে হবে। 3-এর থেকে 12 পর্যন্ত গুনলে হয় 9, আর এখান থেকে 1 ধার করা হয়েছিল তাই 3 আছে। এখানে 9-এর থেকে 3 গোনা যায় না, তাই 1-এর থেকে 1 ধার করে 13 করে নিতে হবে। 9 আর 4 হলে 13। 1-এর আগের সংখ্যা 0, 0 বসে না। 49 বাই 18। এবার উপরে বড় সংখ্যা আছে, নিচে ছোট সংখ্যা আছে, তাই ভাগ করতে হবে 49-কে 18 দিয়ে। 18 দুগুণে 36 বিয়োগ করলে হয় 6 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 3, 3-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 1। তাহলে হবে 2 পূর্ণ 13 বাই 18। উত্তর 2 পূর্ণ 13 বাই 18। নাম্বার 6, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে? একটি আয়তকার জমির প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল হচ্ছে 120 মিটার ভাগ 12। 120-কে 12 দিয়ে ভাগ করলে হয় 10 মিটার। উত্তর প্রস্থ 10 মিটার হবে। নাম্বার বর্গের জ, স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 207.02। 207.02-কে কথায় লিখলে হবে 207.0.2%। দশমিকের পরে যে 0, এই 0টা হবে দশাংশ, আর 2 আছে 2%। নাম্বার ঝ, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? 20.00 টাকা। এবার এর থেকে 15.50 টাকা বিয়োগ করতে হবে। উপরে 0 আছে, তাই 20 থেকে 1 টাকা ধার করলে এখানে 100 পয়সা হবে। এই 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে হয় 50, আর 19-এর থেকে 15 বিয়োগ করলে হয় 4। 4.50 টাকা। উত্তর, কন্ডাক্টর 4.50 টাকা নিলেন। নাম্বারিং ও, সরলরেখা ও রশ্মির দুটি পার্থক্য লেখো। সরলরেখা ও রশ্মি। 1 নম্বর, প্রান্তবিন্দু নেই, আর একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই। 2 নম্বর, দৈর্ঘ্য মাপা যায় না, আর রশ্মিরও দৈর্ঘ্য মাপা যায় না। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, সরল করো। 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 3 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। অঙ্কটা আমাদের টোকা হয়ে গিয়েছে। এবার আমরা সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটুকু করব। যেমন আছে তেমন টুকে নেব। এবার ভাগের কাজটুকু হচ্ছে 4-কে 2 দিয়ে ভাগ করলে হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 যোগ 4-কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার আবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে। 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 3 ভাগ 2 আর 1-এ 3। এবার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এবার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটুকু করতে হবে।
সমান সমান 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে 3 1 3 1 হয় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। সমান সমান 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট এবার উঠে যাবে 1 আর 1 2 থার্ড ব্র্যাকেট। এবার এই কাজটুকু করতে হবে। সমান সমান 6 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 থার্ড ব্র্যাকেট। সমান সমান 6 ভাগ 2 আর 1 যোগ করলে হয় 3, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। উত্তর সরল ফল 2। অথবা 24 ভাগ 4 গুণ ফার্স্ট ব্র্যাকেট 6 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 24 ভাগ 4 ফার্স্ট ব্র্যাকেট 6 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট। অঙ্কটা টুকে নিয়েছি। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আগে করব। সমান সমান 24 ভাগ 4 গুণ 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3 বিয়োগ 24 ভাগ 4 আছে, এখানে 4-এর পরে কোনো চিহ্ন নেই তাই এর লিখতে হবে। 6 বিয়োগ 3, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3 সমান সমান। এবার আমরা এর কাজটুকু করব। 24 ভাগ 4 গুণ 3 বিয়োগ 24 ভাগ এর মানে হচ্ছে গুণ 3 4 12। এবার ভাগের কাজটুকু করব। সমান সমান 24কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 গুণ 3 বিয়োগ 24কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। এবার গুণের কাজ করব। 3 6 18 বিয়োগ 2, 18 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 16। উত্তর সরল ফল 16। নাম্বার খ 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে, জল ও কাদায় কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? প্রথমে এই যে কাদায় ও জলে যতটুকু আছে যোগ করতে হবে, তারপরে পুরো বাঁশ থেকে বিয়োগ করতে হবে। 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে যোগ করতে হবে। একটা নেমে যাবে, 2 আর 0 যোগ করলে 2 হয়, 3 আর 4 7 হয়, 7.21 মিটার জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। বাঁশটি 14.09 মিটার লম্বা আর ডুবে আছে 7.21 মিটার। বিয়োগ করতে হবে। 1 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 8, উপরে 0 আছে, এখান থেকে 1 কেটে ধার করে 10 করে নিতে হবে। 2 থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, এখানে ধার করা হয়েছিল তাই এখানে 3 আছে, 7 থেকে 3 গোনা যায় না তাই 1 থেকে ধার করে এখানে 13 করে নিতে হবে। 7 থেকে 13 পর্যন্ত গুনলে হয় 6, 1 থেকে 1 ধার করা হয়েছিল তাই এখানে 0, এখানে বাদিকে 0 বসে না। 6.88 মিটার। উত্তর জল ও কাদার উপরে আছে 6.88 মিটার। অথবা 6.285 কিমি লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? অঙ্কটা আমি সরলের মতো করে টুকে নিয়েছি। প্রথমে আমরা এই যোগের কাজটুকু করব। এই যে আমি ডান দিকে যোগ করে নিয়েছি, 3 আর 7 যোগ করলে হয় 10, 10 0 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 1 আর 3 যোগ করলে হয় 4, 2 আর 1 3, 3.440 কিমি। এই যেখানে লিখেছি 6.285 কিমি থেকে 3.440 কিমি বিয়োগ করতে হবে। এই যেখানে বিয়োগ করেছি, 5 আছে, নিচে 0 আছে, 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হয়, 4 থেকে 2 গোনা যায় না তাই 6 থেকে 1 ধার করে এখানে 12 করে নিতে হবে। 4 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 8, এখানে 6 থেকে 1 ধার করা হয়েছে তাই 5 আছে, 3 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 2, 2.845 কিমি। এই যেখানে 2.845 কিমি। উত্তর তৃতীয় দিনে 2.845 কিমি রাস্তা মেরামত করতে হবে। নাম্বার গ একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য
21 মিটার ও প্রস্থ 6 মিটার, ওই ঘরের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে অঙ্কটি করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার গুণ 6 মিটার প্রস্থ, গুণ করতে হবে 6 × 6, 6 × 12, 126 মিটার। উত্তর, ওই ঘরের ক্ষেত্রফল 126 মিটার। অথবা একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? প্রথমে আমি বাগানটির পরিসীমা বের করে নেব। প্রথম বাগানটির পরিসীমা বের করে নেব। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, সমান সমান 4 গুণ 10 মিটার, 4 × 10 = 40 মিটার। প্রথম বাগানটির পরিসীমা হচ্ছে 40 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো যায়, যেখানে বাড়িয়ে নিয়েছি ছবির মাধ্যমে, 2 মিটার করে বাড়ানো যায়, তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে 12 মিটার। আবার একই সূত্রে অঙ্কটি করতে হবে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4 গুণ 12 মিটার, 4 × 12 = 48 মিটার। তাহলে 48 মিটার থেকে 40 মিটার বিয়োগ করলে হচ্ছে 8 মিটার। উত্তর, নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।